নায়ক হওয়ার কথা ছিল আমার, কিন্তু না, আমি হয়েছি ভিলেন। নদী বয়ে যাওয়ার কথা ছিল পূর্ব থেকে পশ্চিমে, কিন্তু বয়ে গেছে পশ্চিম থেকে পূর্ব দিকে। সমস্ত কিছুই আমি করেছি নিজেকে রক্ষার জন্য, পরিবারকে রক্ষার জন্য, পরিবারের রাজত্ব রক্ষার জন্য, সম্পত্তি রক্ষার জন্য, নিজের ব্লাড লাইনের শ্রেষ্ঠত্ব বজায় রাখার জন্য। আমার যা ছিল সেটা আমি হারাতে চাইনি, বরং সেটাকে রক্ষা করতে চেয়েছি। আমার যে শত্রু ছিল তাকে সম্পূর্ণরূপে বিনাশ করতে চেয়েছি, কিন্তু নিয়তি ইচ্ছা ছিল অন্যরকম। তার সাথে ছিল নারায়ণ। পদে পদে যারা করেছে দুর্নীতি, অন্যায়, তারপরেও তারা জিততে পারেনি। জিতেছি আমরাই। কথাগুলো দুর্যোধনের, যিনি সরাসরি স্বর্গে গিয়েছিল, বিজেতা হয়েছেন, অমরত্বের মুকুট পরেছেন। বৈষয়িক মানুষের কাছে তিনি আদর্শ। কিন্তু যারা শিশুদের একদম বৈকারণিক ব্যাকরণিক শ্বাসে আদর্শ ভাই, আদর্শ স্ত্রী, আদর্শ স্বামী, আদর্শে পথ চলার সাথী হিসেবে গড়ে তুলতে চায়, তারা কিন্তু দুর্যোধনের নামটিও মুখে আনে না। অনেকটা অশ্রুত, ম্লেচ্ছ, নিম্নবর্ণের মতো, যে তার নাম মুখে আনা যাবে না। সবাই শুধু রাম রাজত্ব, সবাই শুধু হরি হরি বলো। কিন্তু পৃথিবীতে বেঁচে থাকার জন্য আমাদের হওয়া দরকার সেই দুর্যোধন। তিনি ছিলেন দি ম্যান, দি মিথ, দি হার্ট অফ মহাভারত। যতক্ষণ তিনি ছিলেন মহাভারতের কাহিনীতে, ততক্ষণই মহাভারতের যে একটা রমরমা ভাব, একটা যুদ্ধাংদেহী অবস্থা, একটা মিষ্টি আম, অর্থাৎ অমৃত ধারা বয়ে চলেছে মহাভারতে। তিনি প্রস্থান করার সাথে সাথে মহাভারত তার আকর্ষণ হারিয়েছে। তিনি ছিলেন একদম জীবন চলার পথে যা লাগে, সংগ্রাম, সম্পত্তি, অর্থ, কিভাবে কি করতে হয়, সব তিনি দেখাই গেছেন। কিন্তু তাকে আমরা ভিলেন কেন বানালাম? ধরো বর্তমান যে বিশ্ব সভ্যতা আছে, বিশ্ব সভ্যতার সবচেয়ে ক্ষমতাশালী কে? ট্রাম্প, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প, ডোনাল্ড ট্রাম্প, অথবা রাশিয়ার প্রেসিডেন্ট কে? ভ্লাদিমির পুতিন। তিনি হচ্ছেন দ্যাট ম্যান। দুর্যোধন ইজ দ্যাট ম্যান, ইকুইভ্যালেন্ট টু ডোনাল্ড ট্রাম্প আর the president of Russia, পুতিন। ভাঙবে, তবু কিন্তু তিনি কোনোভাবেই মস্কাবেন না। দুর্যোধন পুরো মহাভারত পড়লে দুর্যোধনের সামনে মাথা নত করবে না, তার গুণাবলীকে সম্মান জানাবে না, তাকে যে নায়কের আসরে বসাবে না, এমন পাঠক খুব কম আছে, খুব কম।
এবার আসলে যে দুর্যোধনের জন্ম কেন হলো, কি কারণে হলো? মহাভারতের চরিত্রগুলো অধিকাংশই অভিশপ্ত, এবং কোনো অভিশাপ, কেউ যদি কাকে কোনো অভিশাপ দেয় সেটা বিফলে যায় না। দেখা যায় কেউ স্বর্গের কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন, কোনো অন্যায় করছেন, সেখানে তাকে অভিশাপ দেওয়া হচ্ছে, যাও তুমি মরতে যাও, তুমি পৃথিবী থেকে ঘুরে আসো। দ্যাট মিনস ইট হ্যাজ এ লাইফ অফ আইসোলেশন, imprisonment in the earth, that you done a wrong, go to the earth. চন্দ্র গুরুপত্নী গুরুর বউ ভাগাই নিয়ে আসছে, তারাকে তাকে অভিশাপ দিয়ে ফেলছে তারার স্বামী, যে যাও তুমি পৃথিবীতে, বেটা তুই পৃথিবীতে, তুমি আমার ইউ লুর মাই ওয়াইফ, ইউ মেক হার প্রেগনেন্ট, নাও গো টু আর্থ ফর পানিশমেন্ট। অর্থাৎ কালাপানি দেখায় নিয়ে আসার মতো। প্রাচীন ভারত বা ইংরেজ শাসন আমলে এক ধরনের সাজা প্রচলিত ছিল, যে কালাপানি দেখানো, অর্থাৎ বন্দীদের আন্দামানে সাজা খাটতে পাঠানো। তেমনি তো পৃথিবীতে পরশুরাম পৃথিবীকে নিক্ষত্রিয় করেছিল 21 বার, মিথ অনুসারে, কিংবদন্তি অনুসারে। তো মহাভারতের কাহিনীটা মূলত দাপরের শেষ, কলির শুরু, এই সন্ধিক্ষণে মহাভারতের কাহিনীটা ঘটেছিল। তো সেই সময়ে রাজাদের বীরদের বীরত্ব এতটাই বেড়ে গিয়েছিল যে পৃথিবী আর সহ্য করতে পারতেছিল না যে তাদের বীরত্ব। হ্যাঁ, এবং কর্ণ যখন মারা যায়, পঞ্চপাণ্ডবের অস্বীকৃত বড় ভাই আর কুন্তির কুমারীকালের প্রেমের ফসল যে পায়নি মাতার আদর কিংবা পিতার আদর, সূর্যপুত্র কর্ণ আর অর্জুন ছিল ইন্দ্রপুত্র। তো সে তার এত বীরত্ব ছিল যে পৃথিবী 1 ইঞ্চি দেবে গিয়েছিল। তার কর্ণের মৃত্যু পর পৃথিবী হাফ ছেড়ে বেঁচে এবং সে 1 ইঞ্চি উপরে উঠে আসে। তো ওই সময় ওই দাপর যুগের শেষ দিকে এবং কলি যুগের সন্ধিক্ষণে, কলি এবং দাপরের সন্ধিক্ষণে এই বীরদের বীরত্ব এত বেড়ে গিয়েছিল, মানে কাজকর্মে পৃথিবী আর সহ্য করতে পারতেছিল না। তখন পৃথিবী ব্রহ্মার কাছে যান, পিতামহ ব্রহ্মা, যে আমি তো আর সইতে পারতেছি না, কি করব, আমি বীরদের বীরত্ব আর সহ্য করতে পারছি না। তখন ব্রহ্মা বলছিল যে দুর্যোধন নামে একজন জন্মগ্রহণ করবে পৃথিবীতে, যার মাধ্যমে এই বহু বীর ধ্বংস হয়ে যাবে, বহু ক্ষত্রিয় ধ্বংস হয়ে যাবে, তখন তুমি নিস্তার পাবে। দুর্যোধনের জন্মের পূর্বে কথা। এবার দুর্যোধনের পিতা হচ্ছে ধৃতরাষ্ট্র, যিনি জ্যেষ্ঠ পুত্র হয়েও করতে পারেনি, ক্ষমতা দখল করতে পারেনি, কারণ তিনি ছিলেন অন্ধ। আর এখানে দেখো, তার অন্ধ হওয়ার কাহিনী আছে। তার পিতা মারা যাওয়ার পরে ব্যাস কিন্তু ভাড়াটে স্বামী হয়ে এসে এই তার মায়ের পেটে সন্তান দিয়েছিল, কারণ বংশ
টিকিয়ে রাখার জন্য। তো ধৃতরাষ্ট্রের মা ওই ব্যাসের সাথে সঙ্গম করার সময় ভয়ে চোখ বুজে ফেলেছিল, এই জন্য সে হয়েছিল অন্ধ। ধৃতরাষ্ট্র অন্ধ হিসেবে জন্মগ্রহণ করে। যদিও সে অন্ধ হোক, কিন্তু এই যে সম্পত্তি, এই সম্পত্তিটা পাওয়ার দরকার ছিল, হস্তিনাপুরের যে রাজত্ব, এটা পাওয়ার কথা ছিল তার, কিন্তু যেহেতু সে অন্ধ এই জন্য পায়নি, পাইছে পণ্ডু। পণ্ডু কেন হলো? ব্যাস যখন পণ্ডুর মার সাথে সঙ্গম করে তখন সে ভয়ে ব্যাসদেবের, মহর্ষি বৈশম্পায়ন ব্যাসদেবের চেহারা দেখে ভয় পেয়ে গিয়েছিল, ভয় পেয়ে সে পণ্ডুবর্ণ হয়ে গিয়েছিল। এবার দেখো গান্ধারী, হ্যাঁ গান্ধারী, দুর্যোধনের মায়ের নাম গান্ধারী। এবার গান্ধারী আর ধৃতরাষ্ট্রের বিয়ে কিন্তু ভালোবেসে হয়নি। তোমাকে চাই, শুধু তোমাকে চাই, আর কিছু জীবনে পাইবা না পাই, তোমাকে চাই, শুধু তোমাকে চাই, আর কিছু জীবনে পাইবা না পাই। তো ধৃতরাষ্ট্র আর গান্ধারীর প্রেম কিন্তু এরকম ভালোবাসাবাসি করে না। ধৃতরাষ্ট্র যেহেতু অন্ধ, কোনো মেয়ের বাবা কিন্তু তাকে মেয়ে দিচ্ছিল না, অর্থাৎ সে বিয়ের জন্য পাত্র পাচ্ছিল না, পাত্রী পাচ্ছিল না, পাত্র না পাত্র, সে তো আর সমকামী না যে পাত্র খুঁজবে, সে তো ডাইরেক্ট স্ট্রেট, এই জন্য সে পাত্রী পাচ্ছিল না। তখন শান্তনুপুত্র ভীষ্ম, অর্থাৎ গঙ্গার ছেলে ভীষ্ম, হ্যাঁ গঙ্গা এবং শান্তনুর ভিতরে একটা প্রেম প্রীতি ভালোবাসা ছিল, হ্যাঁ। তো যে আমি তো এই ভীষ্ম, পিতামহ ভীষ্ম, সে ধৃতরাষ্ট্রের বিয়ের জন্য এই বর্তমান যে আফগানিস্তান, একে বলা হতো গান্ধার, গান্ধার রাজাকে বলা হতো গান্ধার রাজা, গান্ধার পতি। তো সেই রাজাকে, গান্ধার রাজাকে সে সপরিবারে এভরিওয়ান সহ তুলে নিয়ে আসছিল, পরিবারের সকল সদস্য সহ তুলে নিয়ে আসছিল, নারী পুরুষ শিশু সহ তুলে নিয়ে আসছিল। ধরা হয় যে গান্ধারীরা দুই বোন, এই দুই বোনেরই জোর করে ভীষ্ম এর সাথে বিয়ে দেয়, ধৃতরাষ্ট্রের সাথে বিয়ে দেয়। পুরুষ নারীদের বিয়ে দেয়া, পুরুষদের সে কারাগারে বদ্ধ প্রকোষ্ঠে আটকে রাখে। আমি বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে। তো সপরিবারে এই গান্ধার রাজের পরিবারটাকে বন্দি করে রাখে, এবং গান্ধারীদের দুই বোনকে ধরা হয় যে ধৃতরাষ্ট্রের সাথে বিয়ে দেয়। এবং অনেক সূত্র বলে যে গান্ধারীর একা শতপুত্র ছিল না, শতপুত্র এই দুইজন মিলেই, দুইজন না 11 জন, যাই হোক। এবার তাদের যে আটকায় রাখলো, গান্ধার রাজকে কারাগারে আটকায় রেখে একজন মানুষের খাবার সরবরাহ করত। এখন এরা তো মারা যাচ্ছিল, তখন ওই প্রতিশোধ নেওয়ার জন্য যে আমার বেড়া গান্ধার রাজের বংশ ধ্বংস হলো, তাহলে এই কুরু বংশ পান কেন ধ্বংস হবে না, এই প্রতিশোধে বেঁচে থাকে পিতার দেওয়া মন্ত্র এবং আঘাত নিয়ে বেঁচে থাকে শকুনি, যে ঘোড়া পিতার তাকে আঘাত করে, এবং পিতার বা হাড়ের দিয়ে বানানো পাশা যে সকল কথা শুনবে এবং এই বংশ ধ্বংস করবে। কে ধ্বংস করবে? যে শকুনির বুদ্ধিতে গান্ধার বংশ ধ্বংস হয়েছে, গান্ধার সুত শকুনি, গান্ধার পুত্র শকুনি ধ্বংস করবে। সেই হচ্ছে দুর্যোধনের মামা, যে তাকে সমস্ত পিছন থেকে কড়কাঠি নাড়ে এবং বলে এটা করতে হবে, এটা করতে হবে, ওকে মেরে দাও, এই সম্পত্তি রক্ষা করতে হলে একে মারতে হবে, ওকে মারতে হবে, পাশা খেলো। দেখো দুর্যোধনের নামে একটা বদনাম আছে, সে কিন্তু দুঃশাসন, দুর্যোধনের ভাই হচ্ছে দুঃশাসন। সে দ্রৌপদীকে ধরে নিয়ে আসছিল, কাপড় ধরে টান মারছে জনসমক্ষে, তাকে কিন্তু কাপড় খুলে টানাটানি করেছে, তার ইজ্জত লুট দেখাইছে, এবং দুর্যোধন তাকে উরু দেখাইছে, বাটা দেখ কত সুন্দর উরু, তোর স্বামীরা এরকম তোকে মজা দিতে পারবে, এখানে এসে বয়।
দ্রৌপদীকে সে এরকম বলেছে। এই একটাই কিন্তু মেয়ে ঘটিত দোষ ছিল দুর্যোধনের। আর দুর্যোধনের জীবনে আর কিন্তু কোনো মেয়ে ঘটিত দোষ নাই। সে কারো বউয়ের দিকে তাকায়নি, কারো মা বউয়ের দিকে তো তাকায়নি, কারো মেয়ের দিকেও তাকায়নি। সে কিন্তু পারফেক্ট স্বামী ছিল। মেয়েলি কোনো দোষ তার ছিল না, যে কাম ভাবাপন্ন হয়ে দাসী ভোগ করা, এই আর গুরুপত্নী ভোগ করা, বন্ধুর বোন ভোগ করা, এগুলো সে কিন্তু করেনি, যেগুলো কিন্তু অর্জুন করেছে। সুভদ্রাকে তুলে নিয়ে আসছে। তারপরে অর্জুন যে মণিপুর রাজ্যের চিত্রাঙ্গদার সাথে প্রেম করেছে, যেখানে গেছে সেখানেই প্রেম করেছে। হ্যাঁ, বৃহন্নলা মানে হিজলায় পরিচিত হয় অর্জুন। ভীমও কিন্তু সেটা করেছে। কিন্তু দুর্যোধনের চরিত্রে কোনো মেয়েলি দোষ নাই। কোনো মেয়ে বলতে পারবে না যে সে আমাকে অকারণে ভোগ করছে। পৃথিবীতে মেয়েলি ঘটনা না থাকলে সে 100% ইন্দ্র তার ইন্দ্রিয় তার নিয়ন্ত্রণে থাকে বলে বলা যায়। সেই একমাত্র বিচিওয়ালা, বুঝতে পারছো? তো ওই দ্রৌপদীর সাথে ঘটনা, সেটাও তো ঘটনার আকস্মিকতায়, তাছাড়া তার ভিতরে আর কোনো মেয়েলি দোষ দেখিনি। মানে পুরো মহাভারতের কোথায় আর তার ভিতরে মেয়েলি দোষ দেখা যায় নাই, দেখা নাই। এবার আসো, অন্ধ হয়ে কিন্তু সে রাজা হতে পারে না। ধৃতরাষ্ট্র অন্ধের ছেলে অন্ধই হবে। এইবার যেহেতু বাপা রাজা হতে পারে নাই, ছেলে তো আর সেটাকে ছেড়ে দিতে পারে না। পারফেক্ট পুত্র সন্তান, জ্যেষ্ঠ সন্তানের দায়িত্ব পালন করছে কে? দুর্যোধন। গান্ধারীও তাই চেয়েছে যে আমার ছেলে রাজা হোক, কিন্তু সে যদি জ্যেষ্ঠ পুত্র না হতে পারে, জন্মগ্রহণের সময় সে যদি পিছনে পড়ে যায়, তাহলে পরবর্তীতে যত বড় হোক, শারীরিকভাবে মানসিকভাবে সে কিন্তু ছোট হিসেবে থাকবে। তো এই দিকে দুই যা, অর্থাৎ কুন্তী এবং গান্ধারী, এর ভিতরে যার আগে ছেলে হবে সে কিন্তু হস্তিনাপুরের রাজার দায়িত্ব ভবিষ্যতে পেতে পারে, অর্থাৎ সে হবে রাজকুমার। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিশেষে যুধিষ্ঠির আগে জন্মগ্রহণ করে। এটা দেখে গান্ধারী তার পেটে যে মাংসপিণ্ড হয়েছিল সেটাকে বের করে ফেলে, যে আমার কেন আগে ছেলে সন্তান হলো না, রাগে ক্ষোভে। তখন মহাভারতের রচয়িতা ব্যাসদেব, যিনি মহাভারতের যখনই সংকটাপন্ন অবস্থা তৈরি হয়েছে সেখানে এসে উদ্ধার করেছেন, সেখানেই খিল দিয়েছেন। সেখানেই, অর্থাৎ যখন দুটি মহাভারত পৃথিবীর যে প্লেট আছে, প্লাটনিক প্লেট, যখন কোনো যোগসূত্র খুঁজে পাওয়া যাচ্ছিল না, দুজন আলাদা হয়ে যাচ্ছিল, সেই এসে কিন্তু জোড়া দিছে কাহিনী। অর্থাৎ পদ্মা নদীর উপরে ব্রিজ হয়ে গেছে। হ্যাঁ, বড় বড় নদীর উপর ব্রিজ দিয়ে দুই ভূখণ্ডকে যেমন এক করেছে, ব্যাসদেব যখনই বিপদ হয়েছে তখনই কিন্তু সে এগোয় আসছে। এবার তো ব্যাসদেব সেই মাংসপিণ্ডকে 100 ভাগে ভাগ করে। তাদের 100 তো ভাই, একটা বোন দুর্যোধনের হয় এরকম। তো সে কিন্তু যে কোনো কারণে পূর্বে জন্মগ্রহণ করতে পারে নাই, অর্থাৎ জন্মের সময় দুর্যোধন পিছিয়ে ফেলছে, কিন্তু পরবর্তীতে সে গিয়ার আপ করে সে কিন্তু আগে চলে গেছে। বুম 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 চলে আমার সাইকেল, আর বলছে ধুম টু পু 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 পু। একজন সাইকেল চালাইছে আর একজন মোটরসাইকেল চালাইছে। এবার দেখো, চার্লস ডারউইন যে বিবর্তনবাদ বলে যে একটা কথা আছে, তো সেখানে বলছে সার্ভাইভাল অফ দি ফিটেস্ট, অর্থাৎ যোগ্যই বেঁচে থাকবে। তো দুর্যোধন তার যোগ্যতা প্রমাণ করার জন্য ছোটবেলা থেকেই ভীমরে মেরে দিতে চাইছিল, বৃষ্টিস খাওয়াইয়া নদীতে ফেলাই দিছে। বিভিন্ন রকমের মিসহ্যাপ ফর দি পাণ্ডবস, তাদের খণ্ডবদাহ করেছিল। তো শ্রীকৃষ্ণ অর্জুন বহু প্রাণী টাইনি মেরে ফেলছে। মানে যৌতুক গৃহ জাহন করেছে, সেখানে 5 জন নিষাদ কন্যা, 5 নিষাদ পুরুষ মারা গেছে। যৌতুক গৃহে তো মারার দরকার ছিল, পাণ্ডবদের মরে যাওয়ার প্রয়োজন ছিল, তাহলে ঠিক হতো। কিন্তু বিদুর শূদ্রেও মায়ের গর্ভে জন্মানো
ব্যাসের মানুষ, ব্যাসের পুত্র, ব্যাসদেবের পুত্র বিদুর, তার বেইমানিতে কিন্তু এনারা বেঁচে যায়, পাণ্ডবরা বেঁচে যায়। না হলে দুর্যোধন তখনই রাজা হয়ে যেত। মানে ধৃতরাষ্ট্রের সাথে যারা ছিলেন রাজসভায়, সেখানে বিদুর সবসময়ই মনে মনে সে পাণ্ডবদের পক্ষে ছিল। যে পরিকল্পনা হয়েছে সে কিন্তু সব ফাঁস করে দিয়েছে। গোপনে বিষকন্যার মতো সে এখানে একটা দুতিয়ালি করেছে, এটা ঠিক করে নাই বিদুর। তো ওই সার্ভাইভাল অফ দি ফিটেস্ট যেটা বলছিলাম, তো দুর্যোধন কিন্তু সেটা করছে। সেই পুরো মহাভারত ধরেই কোথায় বিভিন্ন সময়ে বিভিন্নভাবে তাদের পাশা খেলার মাধ্যমে 12 বছর বনবাস, 1 বছর অজ্ঞাতবাসে পাঠিয়েছে, এবং তাদের অজ্ঞাতবাসের সময় বিভিন্ন ধরনের অসুবিধাও সৃষ্টি করেছে দুর্যোধন, কিন্তু বিভিন্নভাবে সে সফল হয় নাই। যেমন জয়দ্রথ, সে কিন্তু দ্রৌপদীকে ভাগাইও আনার চেষ্টা করেছে। দুর্যোধনের ভাইয়ের বোনের জামাই, সে কিন্তু ভাগায় আনার চেষ্টা করেছে। এবার দুর্যোধনের সাথে কিন্তু ছিল সেই সময়কার বড় বড় যোদ্ধা, যেমন দ্রোণ হল অস্ত্রগুরু, ভীষ্ম, কর্ণ, অশ্বত্থামা, শাল্য, কৃতবর্মা, কৃপাচার্য, the name, heavy name, they are all are star, the নক্ষত্র, এক একজন এক একটা নক্ষত্র। কিন্তু শ্রীকৃষ্ণ অর্জুন মিলে যেটা করছে, মানে যুধিষ্ঠিরা যেটা করছে সেটা তো অন্যায়। প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা হিরো, যেমন ভীষ্ম থেকে শুরু করে কৃতবর্মা, কৃপাচার্য, দ্রোণাচার্য, এদের যে তারা বধ করেছে, হত্যা করেছে, এখানে প্রতারণা ছিল, প্রত্যেকটা জায়গায় অন্যায় ছিল। এটা আলাদা করে আলোচনা করা যায় যে তারা কিভাবে এক একজনকে আলাদা আলাদা বা ফাঁদে ফেলে আলাদা আলাদা ভাবে হত্যা করলো, এটা আলোচনা করা যায়। সেখানে ছিল অন্যায়, তারা যুদ্ধের কোনো নিয়ম মানেনি, দ্রোণাচার্যকে হত্যা করেছে, বলেছে অশ্বত্থামা হত, হাতি মারা গেছে বলেছে অশ্বত্থামা হত, অথচ তার ছেলে কিন্তু মারা যায়নি। সেই কিন্তু মহাভারতের সপ্তক পর্বে পাণ্ডবদের কাটতে কুচু কুচু করে ফেলাইছে, পাণ্ডবদের ছেলে পেলেদের, পাণ্ডবদের নির্বংশ করে ফেলাইছে অশ্বত্থামা, দি ম্যান, পারফেক্ট পুত্রের পারফেক্ট ছেলে। দ্রোণাচার্যের ছেলে অশ্বত্থামা তার নামের প্রতি সুবিচার করেছে এই ইয়াদের মেরে, পাণ্ডবদের ছেলেদের মেরে, পাণ্ডবদেরই সে মারতো। সেন যে বাপের ছেলে এটা প্রমাণ করে দিয়েছে কিন্তু অশ্বত্থামা। বিশ্ব কিন্তু তাই, বিশ্বকে প্রতারণার ভাবে তারা মেরে, পিতামহ বিশ্বকে প্রতারণার মাধ্যমে তারা হিজলা শিখণ্ডীকে সামনে রেখে তাকে মেরেছে। বিশ্ব কেন মারা গেল এটাও আর একটা কাহিনী, যে শিখণ্ডীকে বিয়ের মঞ্চ থেকে এনেছিল, কিন্তু সেই অভিশাপে মারা গেছে। দ্রোণাচার্যকে মেরেছে, দ্রোণাকে মারলো, বিশ্বকে মারলো, শাল্যকে মারলো, কর্ণকে মারলো, নিরস্ত্র কর্ণকে তারা আঘাত করলো, কর্ণের। তো এটা কেন ভাই? এটা তারা নরনারায়ণ জুটি মিলে গ্লোরিফাই করার জন্য, এক পক্ষকে গ্লোরিফাই করার জন্য এটা যে মারছে, সেটা আসলেই খুব খারাপ। মানে মহাভারতের নীতি, অনীতি, দুর্নীতি বলা যায়। এক পক্ষ ছিল দুর্নীতিগ্রস্ত, আর এক পক্ষ ছিল মানে ছলনাময়, আর এক পক্ষ ছিল টোটালি যোগ্য ফর দি টু গেট দি মেডেল অফ উইনার। দি উইনার অফ মহাভারত যুদ্ধ ইজ টোটালি করু, টোটালি দুর্যোধন অ্যান্ড ব্রাদার্স অ্যান্ড অ্যাসোসিয়েটস। দি উইনার অফ মহাভারত is Duryodhan, brothers and friends and associates. That's the main declaration.
ওকে, এবার এরকম কাহিনী টাহিনী হয়ে আমরা চলে আসি শেষে, কারণ এটা আলোচনা করেছে কবি, পরে ব্যাখ্যাকারকরা, টিকাকারকরা এই দুর্যোধন সম্পর্কে, দুর্যোধন পুরো মহাভারতই তার সম্পর্কে, দুর্যোধন সম্পর্কে বলা যায়। যখন পর্যন্ত দুর্যোধন মারা না গেল সে পর্যন্ত এই দুর্যোধনের কাহিনী, এটা আলোচনা করতে গেলে বহুত হয়ে যাবে। আমরা চলে আসি দ্য এন্ড পয়েন্টে, দুর্যোধনের ডেথ অফ দুর্যোধন, মৃত্যু। দুর্যোধন কিন্তু যুদ্ধ করতে আর চাচ্ছিল না, সে একটা হৃদে ধ্যান করতেছিল, কিন্তু সে যে হৃদে লুকালো এটা কিন্তু এক জেলে দেখে গিয়েছিল। জেলে দেখে ভীমের কাছে যেটা ফাঁস করে, সেখানে যে ভীম এবং দুর্যোধনের যে লাস্ট ব্যাটেল অফ মহাভারত সেখানে হয়, সেই যুদ্ধ দেখার জন্য কিন্তু দেবতারা এসেছিল, সমস্ত দেবতারা এসেছিল, মানে সবাই, মানে স্বর্গ মর্ত যে যারা চালায়, যার নাম আছে, সবাই আসছিল যে দুর্যোধন এবং ভীমের যুদ্ধ দেখার জন্য। দি গ্রেট ফাইটার্স, টু ফাইটার্স, দি লাস্ট ব্যাটেল, দি লাস্ট ড্যান্স, জীবনের শেষ নৃত্য দেখার জন্য। দুর্যোধন জিতেও গেছিল যুদ্ধে, এবং কিন্তু শ্রীকৃষ্ণ ভীমকে ইশারা করে যে তুমি হাঁটুর নিচে আঘাত করো। দুর্যোধনের গদা যুদ্ধে হাঁটু যুদ্ধের উপরে, মানে কোমরের নিচে আঘাত করা যায় না, তখন কিন্তু সে আঘাত করে বসে, দুর্যোধনের হাঁটুর গুরু ভেঙে যায়। তখন কিন্তু তাদের যে অস্ত্র গুরু, অর্থাৎ গদা যুদ্ধের যিনি গুরু বলরাম, শ্রীকৃষ্ণের ভাই, সে কিন্তু ভীমকে মারতে যায়, কিন্তু এই যে প্রতারণার মাধ্যমে মারছে, দুর্যোধনকে মারা হবে ষড়যন্ত্রের মাধ্যমে। শ্রীকৃষ্ণ এবং নরনারায়ণ জুটি, অর্জুন, পঞ্চপাণ্ডব, সমস্ত দেবতারা ব্যথিত হয় যে কি হলো, এটা অন্যায় যুদ্ধে, না হলে তো ভীমরে মেরে ফেলাইতো সব। অর্জুন এরা তো আশীর্বাদ প্রাপ্ত, এদের ভাগ্য এদের সহায় হয়েছে, না হলে এরা হিরো হতে পারে নাকি, কোনোদিনও পারত না। দুর্যোধন হচ্ছে সেলফ মেড, কর্ণ সেলফ মেড, বিশ্ব সেলফ মেড, নিজস্ব আলো আছে। এই সমস্ত গ্রহের বিশ্ব, এদের নিজস্ব আলো আছে, এরা নিজের আলোয় আলোকিত, কিন্তু এই যে পঞ্চপাণ্ডব এরা শ্রীকৃষ্ণের আলোয় আলোকিত। এদের নিজস্ব কোনো আলো নাই, চাঁদ। এদেরকে উপগ্রহ ধরা যায়, আর ওদের ধরা যায় বড় গ্রহ, পরিপূর্ণ গ্রহ। তো দুর্যোধন আঘাতপ্রাপ্ত হয়, তখন ওই রাতেই অশ্বত্থামা পিতৃহত্যার প্রতিশোধ এবং বন্ধুকে অন্যায় যুদ্ধে হত্যার প্রতিশোধে ঐশ্বরিকভাবে শিবের আশীর্বাদ প্রাপ্ত হয়ে এবং ঐশ্বরিক সংকেত প্রাপ্ত হয়ে, যে পেয়াসা পাখি মেরে ফেলছিল রাতের অন্ধকারে ঘুমন্ত অবস্থায়, যে একটা ঐশ্বরিক একটা ইঙ্গিত, এই ইঙ্গিত পেয়ে সে কিন্তু দুর্যোধনের বন্ধু অশ্বত্থামা ঐশ্বরিক ইঙ্গিত পেয়ে রাতে পাণ্ডব শিবিরে প্রবেশ করে, পাণ্ডব ভেবে পাণ্ডবদের ভাই, মানে 5 ছেলে পেলে, এরপরে শিখণ্ডী, ধৃষ্টদ্যুম, অশ্বত্থামার পিতৃহত্যাকারী ধৃষ্টদ্যুম, এদেরকে সে কিন্তু মেরে ফেলে। এবং সে কিন্তু এসে, অশ্বত্থামা এসে দুর্যোধনকে এই সুখবরটা দেয় যে দেখো, ওরা সবাই যা করতে পারেনি আমি এক রাতে তাই করে ফেলছি। এই খবর শুনে দুর্যোধন আনন্দ পান এবং অস্ত্র ঝরে পড়ে, এবং হরিষে বিষাদে, অর্থাৎ যে একটা বাগধারা আছে না, হরিষে এবং বিষাদে, সে কিন্তু দেহত্যাগ করে। তাই দুর্যোধন এমনই, সে সরাসরি স্বর্গে যায়, দুর্যোধন সরাসরি স্বর্গে যায়। তখন স্বর্গের দেবতারা তাকে কিন্তু পুষ্পবৃষ্টি অর্পণ করে, পুষ্প অর্থাৎ পুষ্প ছিটায়, মানে যে তুমি আসো, স্বর্গে আসো। কিন্তু ডাইরেক্ট সে কিন্তু কোনো নরক দর্শন করে নাই, কোনো কিছু দর্শন করে নাই। সে পারফেক্ট বৈষয়িক মানুষ ছিল, যোগ্য পিতার যোগ্য সন্তান ছিল, এবং তার যা করা দরকার তার পরিবারের জন্য সে কিন্তু সেটাই করছে।
ছলে বলে কৌশলে যেভাবেই হোক সে কিন্তু করছে, এবং সে ন্যায় পথে ছিল। সে প্রত্যেকটা যুদ্ধ ন্যায় জিততে চেয়েছে, অন্যায় করে কাউকে হত্যা করেনি। কিন্তু অন্য যারা মহাভারতের অন্য কোন চরিত্র, মেইন ক্যারেক্টার বা আদার ক্যারেক্টার, গৌণ ক্যারেক্টার, কেউ কিন্তু সরাসরি স্বর্গে যাইতে পারেনি। যুধিষ্ঠিরও কিন্তু নরক দর্শন করে সেখানে গিয়েছিল। হুম। যাই হোক, দুর্যোধনের কথা কেউ বলে না, কেউ বলে না, কিন্তু বৈশ্বিক মানের কাছে দুর্যোধনই কিন্তু রোল মডেল। হুম। কেউ কিন্তু বলে, সবাই বলে তুমি রামের মতো হও, লক্ষণের মতো হও, সুখ হনুমানের মতো হও। সে কিন্তু রাম লক্ষণ হনুমান এরা তো পূজনীয়। অর্জুন পূজনীয়, ছেলের নাম রাখে সবাই অর্জুন। একজনের ছেলের নাম দেখলাম কর্ণও রাখছে এরকম। কিন্তু দুর্যোধনের কথা কেউ বলে না। কিন্তু এই অন্তঃসলীলা, যে একবার মহাভারতের ভেতর ডুববে সে কিন্তু দুর্যোধনের ব্যক্তিত্বে মুগ্ধ হয়ে যাবে। দুর্যোধনের জন্য আমার কিন্তু খারাপ লাগবে, খুবই খারাপ লাগবে। ম্যান, যা করে গেছো, কিন্তু স্বীকৃতি দিল না পৃথিবীর মানুষ তাকে হিরো হিসেবে, তাকে ভিলেন হিসেবে। ভিলেন হিসেবে চিত্রিত করলো কারা? কবি সাহিত্যিকরা। কি কারণে হতে পারে? কোনো কারণ থাকতেই পারে। আর মহাভারতই তো কবি সাহিত্যের সৃষ্টি। হয়তো কোনো গুপ্ত কারণ আছে, গুপ্ত কারণ, সুপ্ত কারণ, যে তাকে ভিলেন হিসেবেই সে থাক। তা আমার ভালো লাগছে দুর্যোধন। সে ভালো লাগছে দুর্যোধনকে। আমাকে যদি বলা হয় যে মহাভারত থেকে তুমি পুরো একটা হিরো সিলেক্ট করে নিয়ে আসো, চোখ বুঝে তুলে নিয়ে আসবো দুর্যোধনকে। এরপরে ভীষ্ম, কর্ণ, দ্রোণাচার্য, অশ্বত্থামা, অশ্বত্থামাও থাকবে, দুর্যোধনের পরেই অশ্বত্থামা থাকবে। এদেরকে তুলে নিয়ে আসবো। দি রিয়েলাইজেশন ইজ দ্যাট, এই পর্যন্ত আমার রিয়েলাইজেশন এটাই। পরবর্তীতে যদি মন মানসিকতা মানুষের পরিবর্তন হয়, অন্য কোনো রিয়েলাইজেশন হয়, তখন হয়তো হিরো ভিলেন চেঞ্জও হতে পারে। পৃথিবীতে কোনো কিছু স্ট্যাটিক নয়, সত্য পরিবর্তনশীল। চারপাশের অবস্থা পরিবর্তন হলে সত্য পরিবর্তন হয়। ঠিক আছে, ভালো থাকো সবাই।